জাবি অধ্যায় শেষে হ্যান্সি ফ্লিক চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন দিয়ে শুরু, এরপর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চারদিকে আলোড়ন ফেলে দিয়েছিলেন জার্মানি কোচ। তবে সবশেষ রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে হার তাকে টেনে নামিয়েছে মাটিতে, সামনে তুলে ধরেছে বাস্তবতা। এবার আন্তর্জাতিক বিরতি শেষে আবারও জয়ের ধারায় ফিরতে লা লিগার মঞ্চে ফ্লিকের বার্সেলোনা। এস্তাদিও দে বালাইদোসে সেল্টা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচে শক্তি, পরিসংখ্যান সবকিছুতেই এগিয়ে কাতালানরা। এখন পর্যন্ত দু দলের ১১৬ বারের দেখায় বার্সার ৬৬ জয়ের বিপরীতে সেল্টা জয় পেয়েছে ২৩ ম্যাচে। এবারের আসলে খুব একটা ভালো অবস্থানে নেই স্বাগতিকরা। নিজেদের সবশেষ ৯ ম্যাচে মাত্র ২টি জয়ের স্বাদ পেয়েছে তারা, আছে টেবিলের ১১তম স্থানে। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। টেবিলের ২-এ থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়েও ৬ পয়েন্ট এগিয়ে আছে তারা। এছাড়া সেল্টা ভিগোর মাঠে অতীত রেকর্ডও কথা বলছে বার্সার পক্ষে। সবশেষ ৫ অ্যাওয়ে ম্যাচে ৪টিতেই জয় পেয়েছে কাতালানরা। তবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে লামিনে ইয়ামালের অভাবটা হারে হারে টের পেয়েছেন বার্সা বস। গোরালের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় এ ম্যাচেও থাকছেন না এই উইঙ্গার, যা কিছুটা চিন্তার কারণ ফ্লিকের। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬ গোল করার সঙ্গে ৮টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন। প্রথম অনুশীলনে ইয়ামালের স্কিল দেখে আমি মুগ্ধ হয়েছি। এ বয়সে এমন প্রতিভা সত্যি অসাধারণ। ম্যাচে তার না থাকা মোটেও আমাদের জন্য ভালো কিছু নয়। তবে আমাদের আরও ফুটবলার আছে যারা তার অভাব পূরণ করবে। ম্যাচটা আমাদের পক্ষে আসবে বলেই বিশ্বাস করি। এদিকে শুধু ইয়ামাল নন, রোনাল্ড আরাউহো, মার্ক বের্নাল, আনসু ফাতিদেরও এ ম্যাচে পাচ্ছেন না হ্যান্সি ফ্লিক। তবে স্বস্তি রবার্ট লেভানডস্কির সেরে ওঠা। পিঠের ইনজুরির কারণে নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিস করেছিলেন এই পলিশ তারকা। তামিম হোসেন, সময় সংবাদ।